একটা হাদিস মনে পড়লো, আমার নবী বনি ইসরাইলের এক এরকম বৃদ্ধ বাবার কথা বলছে, 60 থেকে 70 বছর। হঠাৎ করে আখিরাতের খেয়াল হলো যে অট্টালিকা তো অনেক বানালাম, জানি না মালিক কি আমাকে ক্ষমা করে দিয়েছে কিনা। তখন তেনার সন্তানদেরকে ডাক দিল, বলতেছে যে আখিরাতের খেয়াল হয়েছে, জানি না মালিক আমাকে ক্ষমা করেছে কিনা, অনেক ভয় হচ্ছে, কি জানি হিসাব করে জাহান্নামের আগুন থেকে তো কেউ বাঁচতে পারবে না, দুনিয়াতে বান্দা চিন্তাও করতে পারবে না, এরকম আযাব অপেক্ষা করছে। সন্তানদেরকে ডাক দিয়ে শেষ নসিহত করছেন, শুনো আমি ইন্তেকাল করলে আমাকে দাফন কাফন করার দরকার নাই, সরাসরি জ্বালিয়ে দিও। বলতেছি কি বলেন আব্বা, আপনাকে জ্বালিয়ে দিব, এটা কেমনে হবে? বলে আমি ওই আগুন, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এর আগে আমাকে জ্বালিয়ে দিও, জ্বালানোর পর ছাই থাকলে ওই ছাইটা উড়িয়ে দিও, যাতে কেউ অস্তিত্ব খুঁজে না পায়। দেখা গেল যেই হুকুম সেই কাজ। তিনি যখন ইন্তেকাল করলো, বনি ইসরাইলের বুখারী শরীফ, মুসলিম শরীফে মুত্তাফাক আলাইহি হাদিস বলতেছে, আমার নবী শিখাচ্ছেন সাহাবাদেরকে, আল্লাহু আকবার। সে ব্যক্তি, সে বান্দা যখন ইন্তেকাল করলো, দেখা গেল তার সন্তানরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, এরপর ছাইগুলি নিয়ে উড়িয়ে দিলেন। আল্লাহ ফেরেশতা তাদেরকে হুকুম দিল তার ছাইগুলিকে একত্রিত করো, করার পরে বলতেছে এবার তাকে আবার জিন্দা করো। জিন্দা করার পরে তাকে শুধু জিজ্ঞেস করলো, বান্দা এই আগুন, যে আগুন থেকে বান্দা পালাতে চায়, তুই ইন্তেকালের পরে এই নসিহত কেন করলি? কোন বিষয় তোকে ভিতরে নাড়া দিয়ে ফেলেছে, তোর দিলকে এরকম পরিবর্তন করে ফেলেছে, বল কোন বিষয়? তখন আমার পেয়ারা বলতেছে, ওই একটা ব্যক্তি, ওই বুজুর্গ, ওই ব্যক্তি, ওই আল্লাহওয়ালা যিনি আল্লাহর প্রতি ভয়ে নেই, সে নিজের অন্তর থেকে বলতেছে একটা শব্দ বলেছে, বলে শুধু আল্লাহর সম্মুখীনে এসে সে কাঁপতে কাঁপতে বলতেছে, আল্লাহ আমি ভয় পেয়ে গিয়েছি, আমি ভয় পেয়ে গিয়েছি, আমি তোমার আযাবকে ভয় পেয়ে গিয়েছি। আল্লাহ বলতেছে এতটুকু সে বলতে দেরি নাই, ফেরেশতাদেরকে ডাকতে বলে, যদি বান্দা এরকম তওবা করে যে সে নিজেকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলেছে, নিজেকে নিজের অস্তিত্বকে ছাই করে ফেলেছে, আল্লাহর আমার আযাবকে ভয় করেছে, আমাকে ভয় করেছে না দেখে, বলে তার পিছনের সগীরা কবিরা সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত হিসাবে লিস্টিভুক্ত করে নিবে আল্লাহ সুবহানাল্লাহ। अल्लाहु अकबर। वो करीम है, वो करीम है, उठ बंदा क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। একটু একটা নিয়ত করে, খাস নিয়ত করে উঠতে হবে। আপনি যখন ওই নিয়ত করে উঠবেন, ইন্নামা আমালু বিনিয়াত, ওই নিয়তের উপর বরকত হয়ে যাবে। আমরাও জিন্দেগি পার করছি, আপনারাও পার করছেন, আপনাদেরটার মধ্যে পেরেশানি, দুর্দশা, হতাশা যাচ্ছে না কেন? কারণ আপনার পিপাসা লেগেছে, আপনি টিউবওয়েলকে ডাকতে রাখলেন, এটা হবে না। আপনার পিপাসা লেগেছে, টিউবওয়েলের কাছে আপনাকে যেতে হবে। হ্যাঁ, তৃষ্ণার্তদের পিপাসা লাগে, কিন্তু মাঝে মাঝে পানিরও তৃষ্ণার্তদের পিপাসা লাগে, পানিরও পিপাসা লাগে। পানি তালাশ করে ওই তৃষ্ণার্তদের, যখন ওই তৃষ্ণার্তরা পেয়ে যায়, ওই পানিকে যেমন খুশি হয়, পানিও তৃষ্ণার্তদেরকে পেয়ে অতটুকুই খুশি হয়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে যখন ভালোবাসেন, ভালোবাসার রং আপনি কেমন বুঝতে চান? একদিন, 2 দিন, 50-60 বছর? আজ খান, জিজ্ঞেস করেন কতটুকু ভালোবাসো, বলে তোমার জন্য জান দিতে পারবো, বলে জান দেওয়া লাগবে না, এক রাত আমার সাথে 1 মিনিট হলো কবরে থাইকো, ওই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। কসম করে বলছি, ওই দিনে আপনি সত্য মিথ্যা বুঝে যাবেন। যারা ভালোবাসি একদিন যদি না বলেন, অতিষ্ঠ হয়ে যায়, বিরক্ত হয় যে তুমি মনে হয় আমাকে ভালোবাসো না, ওই বান্দারা, ওই বান্দা বান্দি আপনার যেই হোক না কেন, ওই তারা ওই দিনে আপনাকে ক্লিয়ার জানিয়ে দিবে, আই ক্যান ডু দিস, আমি করতে পারবো না। অন্ধকার কবরে আপনাকে একাই যেতে হবে। বান্দা আপনি একা এসেছিলেন, একা যেতে হবে। কসম করে বলছি, উলঙ্গ এসেছেন, তারপর তো রব্বে কারীম 3খানা কাপড়ের ব্যবস্থা করছে, সাদা কাপড়, পবিত্র কাপড়, এবং বলতেছে আমার বান্দা কত কষ্ট পেয়েছে, দুনিয়াদারি মেহমান হয়ে আসতেছে, আকর গোলাপ ছিটা, আস্তে আস্তে গোসল দেওয়া, এই পিঠ ওই পিঠ করবে, কেউ আপনাকে কোনো তাড়াহুড়া করবে না, গরম পানি দিয়ে, কুমকুম পানি দিয়ে আপনাকে কত সুন্দর করে গোসল করানো হবে। সাজিয়ে গুছিয়ে দে দে মোরে, ও সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দে দে মোরে, বলতে বলতে মেহমানে রব হয়ে আপনি যেতে থাকবেন। আপনাকে কাপ বদল বদল করে ওই ময়দানে নিয়ে যাবে। বান্দা আপনার আখের দেখেন, আউয়াল দেখেন, দুনিয়াতে যখন এসেছেন কেউ আপনাকে খারাপ বলে নাই, সবাই বলেছে কত সুন্দর হয়েছে বাচ্চাটা, কত সুন্দর হয়েছে, সবাই আপনাকে তুলে তুলে খাইয়েছে, আপনাকে আদর করেছে। আপনি যখন হাঁটতেন সবাই টেনশনে করতো, আহা পড়ে যাবে না তো, পড়ে যাবে না তো। বান্দা আপনার এরকম তোয়াজ করতো। হ্যাঁ, যখন কেউ আশেক হয়ে যায় কোনো মাশুকের, ওই আল্লাহওয়ালা যেভাবে হাঁটে, তখন তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে। আমার মতো কিছু আলেম আছে, আমাদের মতো, আমি আমার নিজের কথা বলছি, আমার মতো হয়তো বা গুনাহগার কেউ ছিলেন, দিল্লির মধ্যে এক আল্লাহওয়ালা, এক প্রস্টিটিউট নারী, খারাপ নারী হেঁটে যাচ্ছে, তার দিকে বলতেছে, এই নারী, এ খাতুন, শানা হও, কি দুনিয়াদারির মধ্যে আছো, গুনাহ খাতা ছাড়ো, আল্লাহ রাসূলের দ্বীন ধরো। সেই তখন খাতুন এমন একটা কথা বলল, ওই আল্লাহর বলি চিৎকার দিয়ে উঠলেন। খাতুন বলতেছে, আমি যে খারাপ,
আমি পেটের দায়ে যে খারাপ কাজ করি, জেনা করি, ব্যভিচার করি, করি, যা আমি তা তো উপরে দেখা যাচ্ছে। বলেন মৌলানা সাহেব, আপনার যে উপরে দেখা যাচ্ছে এটা কি আপনার ভিতরে আছে কিনা? তখন ওই আল্লাহর ওলি চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহওয়ালা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। সবাই এসে বলতেছে, হুজুর কেন, কি কোনো সুফি কালাম শুনেছেন? নাতে রাসূল হামদে বাড়ি তালা শুনেছেন যে রাক্স হয়ে আসলো, আপনার অন্তরটা রাক্স উঠে আসলো, যে আপনি হালাত হারিয়ে ফেললেন, হুশ হারিয়ে ফেললেন? বলে না না, ওই খাতুন আমাকে এমন এক কথা শুনিয়ে দিয়ে গিয়েছে যে আমার ভিতরে যা বাইরে তা কিনা, যে আমি যে বাইরে দেখা যাচ্ছে এত বড় হুজুর আল্লামা, ভিতরে কি সত্যি তা কিনা। তখন আমার ওই অন্তর খৌফ জাদা হয়ে গেল যে আল্লাহ যখন পাকড়াও করবে আমার কি হবে, আমাদের কি হবে? আমরা আলেমে দিনরা এখন অবস্থা এরকম যে না না 20, 50, 30 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, তাহলে চিন্তা করতে থাকি মনে হয় ভালো হালাল পথে ইনকাম করে নাই। অথচ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইন্তেকালের 40 দিন, কেউ বলেছেন 400 দিন, কেউ বলেছেন 1 বছর, তেনার ঘর থেকে শুধু স্বর্ণই বের করেছে কোদাল দিয়ে। আশারায়ে মুবাশশারার কথা বলতেছি, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত। এত কোটিপতি যদি জান্নাতি সুসংবাদ প্রাপ্ত হয়, বোঝা যায় টাকায় সমস্যা ছিল না, সমস্যা বান্দা আপনার দিলের মধ্যে ছিল, আপনার অবস্থানে ছিল, ঠিক না? ওই অবস্থা যখন থেকে পরিবর্তন না করতে পারবেন, আপনি যত রকমই হন না কোনো কাজ আসবে না। আমরা আলেমে দিনরা মনে করছি যে ওই অমুকের টাকা আছে, তার মানে অমুক মনে হয় হালাল অর্থে ইনকাম করেন নাই। কেন খারাপ চিন্তা করছেন? মুসলমান জেহানের মধ্যে, খেয়ালের মধ্যে অপর মুসলমান থেকে নিরাপদ না, তাহলে কেমনে হবে? সবাই দলিল নিয়ে ব্যস্ত, স্ত্রী স্বামী সবাই দলিল নিয়ে ব্যস্ত। স্বামী দলিল দেয়, তুমি শুনো নাই আল্লাহ বলেছেন যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার কথা হতো তাহলে স্বামীদেরকে সেজদা দিত, স্বামীরা এই দলিল। স্ত্রী বলে আপনি শুনেন নাই যে যদি কোনো পুরুষ জান্নাতি পুরুষ শুনতে চাও, সে তার স্ত্রীর হক আদায় করে ছাড়বে, সে স্ত্রীর হক ভালোবাসা এমনভাবে আদায় করবে যে সে জান্নাতি হয়ে যাবে। সেই হাদিস, সবাই হাদিস নিয়ে ব্যস্ত। আমি এই গত কিছুদিন আগে চট্টগ্রামে মেহফিল করছি, ইল্লা মাশাআল্লাহ, আমি নিজের জন্য বলতেছি, একজন আলেমে দিন বলতে লাগলেন যে হাজার রাত এরকম বলতে হঠাৎ করে বলতেছেন সারা রাত একজন আবেদ ইবাদত করলে যে সোয়াব, একজন আলেম ঘুমিয়ে থাকলে সোয়াব, ওই সোয়াব। হ্যাঁ, আলেমের দিনের শান অনেক বেশি। 70 জন আবেদ ইবাদত করা আর একজন আলেম ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকা, এশার নামাজ পড়ে, একই সোয়াব। আলেমের দিনদেরকে আল্লাহ এতটা সম্মানিত করেছেন, ওটা আমিও মানি। কিন্তু বান্দা ওই ইবাদত আপনি বলতেছেন, তো আব্দুল কাদের জিলানীও তো একজন আবেদ ছিলেন, সারা রাত তিনি জেগে থাকতেন। আরে খাজা মাইনুদ্দিন চিশতি সারা রাত 53 বছর তিনি কেঁদেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা বলতেছেন যে হুজুর 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে আপনি মুসলমান কবি বলতেছেন, আমার নবী দো জাহানের বাদশা নবী বলতেছেন, তুমি খুশি মনে যদি বলো আল্লাহ আমি তোমার উপর রাজি, আল্লাহ হাসতে হাসতে বলে বান্দা আমি তোর উপর রাজি। সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমি সবসময় বলি ফাইন্না মাআল উসরি উসরান, ইন্না মাআল উসরি উসরা। যদি ওই রবের উপর তাওয়াক্কুল রাখতে পারেন, কেন ভুলে যাচ্ছেন? এত দুঃখ পেরেশানি কিসের? আপনার সাথে সেই মহান রব আছে, রাহমাতুল লিল আলামিন, আন-নবী ওয়া আলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জানের চেয়ে নিকটে নবী থাকে, নবী যেখানে থাকে রব্বুল আলামিন সেখানে থাকে। যেখানে রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন দুজন আপনার সাথে আছে, কুল কায়নাতের রহমত এবং মালিক ও খালিক আপনার সাথে আছে, তাহলে কিসের ভয়? উঠ বান্দা क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। उठ बुल्ले आ यार दराजी कर ली थे, नहीं तो बाजी ले जागे सारे कुत्ते। আরে ওই কুকুরকে আপনি যদি কোনো কুকুরকে খাবার দেন, সারা রাত আপনার পাহারা দিবে। আপনি আরেকবার খাবার চাইলে লাথি মারবেন, যা তুই আমার কাছে আবার কেন খাবার চাচ্ছিস। ওই কুকুর আপনাকে তারপরে প্রোটেক্ট করবে, সারা রাত মালিক মনে করে পাহারা দিবে। বুল্লে শাহ রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আরে উঠ বুল্লে আ ইয়ার দরাজি কর লি থে। আরে মালিকের খালিকের 3 বেলা খাওয়ার পরও শুকরিয়া বের হয় না। এ বললে আ উঠ, মালিক ও খালিককে এখানে রাজি করে নে, নইলে বাজি কুকুর নিয়ে যাচ্ছে, সমস্ত রেজা কুকুর নিয়ে যাচ্ছে। কুকুর আশরাফুল মাখলুকাত না, আশরাফুল মাখলুকাত আমরা। রাজি করতে হবে আমাদেরকে। আমরা যদি সেই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়ে মালিককে রাজি করি, কসম করে বলছি সেই মালিক সমস্ত খাজানা দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দিবে, ঠিক না?